আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নামে অপপ্রচার, জাল নোটে গ্রেফতারের ভুয়ো খবর ছড়িয়ে ক্ষোভ অনুরাগীদের। হুগলি বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নামে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা অপপ্রচার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সম্প্রতি একটি ফেসবুক পেজে প্রচারিত হয় দেবব্রত বিশ্বাস নাকি বিপুল পরিমাণ 500 টাকার জাল নোট সহ ধরা পড়েছেন এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ। সবচেয়ে বড় চমক, জাল নোট পাচারের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস। তার কাছ থেকে উদ্ধার অনেক 500 টাকার জাল। মুহূর্তে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তার অসংখ্য অনুরাগী ও শুভানুধ্যায়ী। দেবব্রত বিশ্বাসের ঘনিষ্ঠ মহল অভিযোগ তুলেছে, পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে। সমাজসেবামূলক কাজের জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে লক্ষ্য করেই কেউ বা কারা এ ধরনের মিথ্যা অভিযোগ রটাতে সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কলকাতা মিরর যোগাযোগ করে দেবব্রত বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, আমিও সোশ্যাল মিডিয়ায় এই খবর দেখেছি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছি, আজও করি। মানুষ আমাকে ভালোবাসেন, এই কারণেই কেউ কেউ অপপ্রচার করে আমাকে দমাতে চাইছে। কিন্তু এই ধরনের মিথ্যা প্রচারে আমি ভীত নই। সত্যের জয় হবেই। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দেবব্রত বিশ্বাস মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনায় ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু হোক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে স্থানীয়দের একাংশের বক্তব্য, দেবব্রত বিশ্বাস দীর্ঘদিন ধরেই সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে জরুরি সংকটে সাহায্য করা, সব ক্ষেত্রেই তার ভূমিকা প্রশংসিত। তাই তাকে নিয়ে হঠাৎ এমন নোংরা অপপ্রচার অনেকের কাছেই অতীতের কোনো বিদ্বেষমূলক চক্রান্ত বলে মনে হচ্ছে। ঘটনাটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমাজসেবীকে উদ্দেশ্য করে এ ধরনের ভুয়ো প্রচার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই। এটা আমরা একটা ইউটিউবে দেখলাম, আতে ঘা নামে। এটা আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম একটা ফেক নিউজ, এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে। এটা আমি দেখার পরেই সাথে সাথে আমরা মগরা থানায় যাই। আমাদের দলীয় কর্মীরা, আমাদের ভাইরা সকলে মিলে যাই। সাথে সাথে মগরা থানায় গিয়ে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করি এবং আগামী দিন এই ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে আমরা চুঁচড়ো কোর্টে গিয়ে মামলাও করব এবং ডিফামেশন স্যুট করব, মানহানির মামলা করব। কেননা এরকম একটা ফেক নিউজ তৈরি করে আমাদের সমস্ত কর্মীরাও বিভ্রান্ত। আমাদের দূর দূরান্ত থেকে ফোন করছে, আমাদের সামাজিক সম্মানহানি হচ্ছে এবং এই ইউটিউবারকে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয়, আগামী দিনে আমরা রাস্তায় নামবো। অবশ্যই দেখুন, রাজনীতিতে প্রতিপক্ষ অপোনেন্ট তো থাকে এবং আমাদের এখানে একটা মাফিয়া গ্রুপ আছে বা মাফিয়া গোষ্ঠী আছে, যারা টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এনিহাও কিভাবে দেবব্রত বিশ্বাসকে ফাঁসানো যায় বা ষড়যন্ত্র করা যায়, বা ওরা চাইলে প্রাণে মারারও চেষ্টা করছে আমাকে। তো এরকম নানা ধরনের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে। আমাদের দলীয় কর্মীরা বা এলাকার মানুষ সবাই দেখছে এই এলাকায় মাফিয়া রাজ চলছে, এলাকায় খুন হচ্ছে, এলাকায় জুয়া সাট্টার রমরমিয়ে ব্যবসা, সেখানে আমরা প্রতিবাদ করছি। তো সেই জায়গায় এই ষড়যন্ত্রকারীরা কি করছে, তাদের কালো টাকা দিয়ে এদিক ওদিক থেকে লোককে দিয়ে এই ধরনের নোংরামিগুলো করেই যাচ্ছে। এইবার ডাইরেক্ট এই ইউটিউবার যে আছে আতে ঘা, তাকে দিয়ে এই ডাইরেক্ট এরকম ইউটিউবে একটা ফেক নিউজ করেছে, যার জন্য আমরা আগামী দিনে এটা নিয়ে আমরা অলরেডি থানায় আমরা জিডি করেছি এবং ডিফার্মেশন শ্যুট করব এবং আগামী দিনে রাস্তায় নেমে মিটিং মিছিল এবং ওর গ্রেপ্তারির দাবিতে আতে ঘার যে ইউটিউবারের যে মালিক আছে বা যে করছে এই ফেক নিউজ, তার গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নামবো। না, আমরা সবাইকে বলেছি এটা সম্পূর্ণ ফেক নিউজ এবং আমি যার জন্য আমার প্রেসের বন্ধুদেরও ডাকলাম এই প্রেস মিট করে, যাতে এই খবরটা মানুষ যাতে কোনো রকম বিভ্রান্ত না হয় এবং আমাদের যারা কর্মী সমর্থক, আমাদের যারা ভালোবাসে, তারা যাতে কোনো রকম কোনো বিভ্রান্ত না হয়। যার জন্য আমার প্রেসের বন্ধুদের ডেকে নিই ইমিডিয়েট যাতে এই খবরটার এগেনস্টে কাউন্টার আমরা যাতে খবরটা হয়, তার জন্য আমরা সবাইকে ডেকে খবর। অবশ্যই ডেফিনেটলি আদালতে তো যেতেই হবে, কেননা যে খবর করেছে তার বিরুদ্ধে তার পেছনে কে বা সে কেনই বা করলো, তার আমরা সঠিক তদন্ত চাই এবং আদালতে গিয়ে এর শেষ আমরা দেখে ছাড়ব। অবশ্যই উচ্চতর নেতৃত্বকে অবশ্যই জানানোর আছে, কেননা এই ধরনের জিনিস ষড়যন্ত্র করবে সেটা আমাদের দলের উচ্চতর নেতৃত্ব যারা আছে তাদের অবশ্যই জানানো। না, দলের ভাবমূর্তি নষ্টের তো কোনো প্রশ্নই নেই এখানে। এটা সম্পূর্ণ ফেক নিউজ, এটা তো সম্পূর্ণ ফেক নিউজ, মিথ্যা অপপ্রচার। এখানে কোনো ভাবমূর্তি নষ্টের তো কোনো জায়গাই নেই।
এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য, দেবব্রত বিশ্বাসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্রকারী যারা আছে তারা বহু দিন ধরে করে যাচ্ছে, কোথাও কিছু তো পাচ্ছে না, এখন এই নোংরামি খেলা করে যাচ্ছে। আমি আমাদের সমস্ত মানুষকে বলবো সবাই সতর্ক থাকবেন এদের ষড়যন্ত্রে, কেন এদের কাছে যে মাফিয়া গ্রুপ বা যে গোষ্ঠীটা আছে এদের কাছে দুনিয়ার 2 নম্বরই টাকা রয়েছে, যে টাকা নিয়ে এরা এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের নোংরামি করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আমার নাম দেবব্রত বিশ্বাস। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.